আল্লামা মরহুম মাগফুর দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি বলে গিয়েছিলেন জুলুমের পতন কিভাবে ঘটবে, যেইভাবে উনি বলেছিলেন পাই টু পাই সেটা যেন মিলে গিয়েছে। ঠিক কিনা বলে? এই জমাতে আপনাদেরকে আজকে বলতে চাই, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি দেখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখন জালেমদেরকে ধরেন? একবারে আল্লাহ তাআলা ধরেন না। এমন কিছু ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা ধরবেন জালেমদেরকে। সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আমরা নিজেরাও যেন বেঁচে থাকতে পারি আগামীর বাংলাদেশের জন্যে, সুন্দর একটা বাংলাদেশের জন্য যেন আমরা বেঁচে থাকতে পারি। সত্য দেখা হলো, সব দেখা শেষ, সামনে হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। পড়ে ইসলামের বাংলাদেশের জন্যে কাজ করা আমাদের জন্য বড় দায়িত্ব। আজকে আপনি তাকায় দেখেন, নরম সরম একটা জাতিকে, আবেগে একটা জাতিকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। সারা দুনিয়ার ভিতরে আফগানিস্তানকে আল্লাহ তাআলা যেইভাবে উঠালেন, এই উঠানোর পর তারা একটা গরম জাতিকে আল্লাহ তাআলা উঠালেন। আর আমাদের জাতিটা বড় নরম জাতি, বড় আবেগী জাতি। আমার মনে হয় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির দিকে ফিরে তাকাবেন। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুঝ যেভাবে দিয়েছেন, আগামী দিনে ইসলামের একটা বিজয় হবে ইনশাআল্লাহ। পড়ে সম্মানিত হাজিরিন, আজকে অনেক দিন পরে আপনাদের সাথে মিলিত হয়েছে। অনেক কথা, প্রত্যেকটা সফরের ভিতরে অনেকগুলো শিক্ষা থাকে। মিশরে যখন গিয়েছি, সেই 10টা বছর আগে ছেড়ে আসা মিশর আর এখনকার সময়ের মিশরের ভিতরে রাত দিন পরিবর্তন হয়ে গেছে। সেখানের জুলমের নমুনা পুরাপুরি বাংলাদেশে চলেছে। এখনো মিশরের জেলখানাগুলা সব মাটির নিচে। যেই জেলখানার ভিতরে অবর্ণনীয় নির্যাতন করা হয়, জুলুম করা হয়, আওয়াজ পাওয়া যায় না, টের পাওয়া যায় না। দিনের পর দিন জুলমের পরে মিশরে আল্লাহ রাব্বুল আলামিন একটু ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু বেশি দিন মুসলমানরা সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আবার এত পরিমাণ জুলম শুরু হয়ে গেছে। জুলুমে ত্রাহি ত্রাহি করছে মাজলুমদের কান্না। আজকে আমাদের দেশে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন একই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে ইউসুফ আলাইহিস সালাতুস-সালামকে মাটির নিচে জেলখানায় রাখা হয়েছিল, একই পদ্ধতিতে আমাদের দেশ বাংলাদেশেও আয়নাগর নাম দিয়ে দিনের পর দিন জুলম আর নির্যাতন করে, সামান্য খাবার দিয়ে স্ত্রী পুত্র সন্তান সবার থেকে দূরে রেখে দিনের পর দিন একটা চক্র জুলুম চালিয়ে গিয়েছিল। ঠিক কিনা বলে? জুলুমের শেষ হয়নি। এখনো পর্যন্ত কতজন অন্ধকারে আছে। আমাদের এক মাজলুম আলেম জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনার কোনো অপরাধ ছিল না, শুধু হক কথা বলা ওনার অপরাধ ছিল। দীর্ঘদিন তিনি জেলে কাটালেন, শুধু অপরাধ ছিল হক কথা বলা। আজ তিনি মুক্ত বাতাসে বিচরণ করছে। এই হক কথা যেন বন্ধ না হয়, চারদিকে যেন দিনের কথাগুলো ছড়িয়ে যায়। পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে কতটুকুন ভালোবাসে বোঝার জন্য বেশি দূর যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কতটুকুন ভালোবাসেন বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না। আল্লাহ পাক যখন গোলামকে ভালোবাসেন, এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জানিয়ে দেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করে দেন, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই যখন ভালোবাসা শুরু হয়ে যায়, এই ভালোবাসা জমিনের মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে জমিনের মানুষও মানুষকে ভালোবাসে। এই ভালোবাসা যখন আপনি অর্জন করবেন, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, পরিষ্কারভাবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কে। এটা হচ্ছে সেরা মানুষের বৈশিষ্ট্য।
আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপছন্দ করেন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এই লোকটা নিকৃষ্ট। এই নিকৃষ্ট মানুষকে যখন আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেন, ফেরেশতা যখন একজন একজন করে যখন প্রচার করা শুরু করে, জমিনের মানুষগুলো তাকে এত নিকৃষ্ট মনে করে, ঘৃণা করে, সামনাসামনি কখনো কখনো অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তাদেরকে সম্মান দেখালেও ভিতরে ভিতরে কেউ তাদেরকে সম্মান করে না। ঠিক কিনা বলে? এখন সেটার প্রমাণ হয়েছে তো, পুরোপুরি সেটা প্রমাণিত মহাসত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই লোকগুলো যেই লোকগুলোকে মানুষ শুধু সামনাসামনি প্রশংসা করে, কিন্তু পিছনে গেলেই এই লোকগুলোকে আর মানুষ দেখতে পায় না, পছন্দ করে না, আল্লাহর কাছে বদদুয়া করে। এই মানুষগুলো নিকৃষ্ট মানুষ। কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন মানুষ হবে যেই মানুষগুলোকে মানুষ পছন্দ করবে, শুধুমাত্র মুখে দেখাবে যে আপনাকে পছন্দ করি। কেন? কারণ সে আপনার ক্ষতি করবে, অন্যায় করবে, আপনার উপরে জুলুম করবে, মিথ্যা মামলা হামলা করবে। এই সাময়িকের জন্য হয়তো মানুষ সম্মান ইজ্জত করবে, মূলত মানুষ আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না। এরকম লোকগুলা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। যেই লোকগুলা কোরআনকে মহব্বত করে, যেই লোকেরা কোরআনকে পছন্দ করে, কোরআনের প্রচার করবে, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আর যেই লোকগুলা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না, ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম করবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন চালাবে, সে লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? সব হতে পারে, সে জালেম হতে পারে, শাসক হতে পারে, নেতা হতে পারে, কর্মী হতে পারে, কিন্তু সে নবীজির উম্মত হতে পারে না। নবীজির উম্মত কখনো আলেমদের উপরে জুলুম চালাতে পারে না। ঠিক কিনা বলেন? আলেমরা জেল থেকে বের হয়েছে, আমাদের এই মিম্বার থেকেই যখন যে আলেম জেল থেকে বের হয়েছে, আমরা সে আলেমের জন্য দোয়া করেছি, তার কথা বলেছি। কিন্তু আলেমরা সেই জুলমান নির্যাতনে কেমন ছিল, অনেকে মুখ খুলতে পারেনি। আমি সেদিন একজন আলেমের কাছ থেকে শুনছিলাম, সরাসরি ওনার মুখ থেকে শুনছিলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহতে বসে শুনছিলাম। বলছে দুইটা হাত উপরের দিকে বেঁধে 11 ঘন্টা টানায় রাখছে, পাটা উপরের দিকে ছিল, হাতটা টানায় রাখছে, জ্ঞান হারায় ফেলছে, এরপরেও ছাড়ে নাই। এইরকম জুলমার নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন যে বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিজয় যদি সৎভাবে কাজে লাগানো না হয়, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? জন্য এটা আমার আপনার দায়িত্ব ভাই, আমার আপনার দায়িত্ব। এটা এই দেশটা আমার আপনার, এই দেশটা অনেক স্বপ্নের দেশ। এই দেশটাতে আমি আপনি থাকি, আমি আপনি এই দেশের জন্য কাজ করব। এই সময়টা যেন হয় কোরআনের মধ্য দিয়ে, এই সময়টা যেন হয় কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বত যাদের দিলে আছে, কোরআনের মহব্বত যাদের অন্তরে আছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ভালোবাসেন। পড়েন আল্লাহু আকবার। এরপরে আপনি আমি যদি ইত্তেবাউস সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ না করি, এক্ষেত্রে আমাদের এই বিজয় বেশি দিন টিকবে না। সুন্নতের অনুসরণ প্রত্যেকটা বিজয়ে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় অর্জন করলেন, বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন মক্কা বিজয়ের পরে সব কাফেরগুলোকে টুকরা টুকরা করে ফেলতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই।